হ্যালো বন্ধুরা, তোমার সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো তোমাদের আমি ঝুরঝুরে আলু ভাজা কীভাবে বানাই তো দেখতে থাকো। প্রথমে দেখো আমি 4টে আলু একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। জল ধরে নিয়ে একটু শুকনো কাপড়ে টিস্যু কাপড়ে একদম সফট করে নিয়েছি জলটা। তোমরা চাইলে রোদের মধ্যেও শুকিয়ে নিতে পারো। তো দেখো এবার এই আলু ভাজাটা ভাজতে গেলে কিন্তু অনেকটা ছাকা তেলে ভাজতে হয়, তার জন্য কিন্তু আমি অনেকটা পরিমাণে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার দেখো কিছুটা চেক করার জন্য আমি জাস্ট অল্প করে একটু দিয়ে দিচ্ছি, যাতে করে বুঝতে পারি যাতে তেলটা গরম হয়েছে। তার জন্য অল্প একটু দিয়ে বাকিটা কিন্তু এবার ভালো করে দিয়ে দিলাম। এটা কিন্তু একটু ছোটো ছোটো দিতে হবে, নাহলে কিন্তু তেলা পাকিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ একদম কিন্তু হাই হিটে এটা দিতে হবে, একদম কিন্তু লো হিটে দিলে কিন্তু কড়াই লেগে কাদা কাদা হয়ে যাবে, তো এটা মাথায় রাখতে হবে। তো দেখো এভাবে আমি ছান্তার সাহায্যে ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি, যাতে একটার সাথে একটা গায়ে না লেগে থাকে, একদম যাতে ঝুরো ঝুরো হয়। তো দেখতেই পাচ্ছ এভাবে আমি প্রত্যেকটা ব্যাচ ভেজে নেবো। এটা কিন্তু খুব বেশি একসাথে অনেকটা পরিমাণে দিয়ে দিলে হবে না, অল্প অল্প করে কিন্তু দিতে হবে। একবারে বেশি দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি এরকম ভাগে ভাগে কিন্তু দুবার তিনবার করে ভেজে নিচ্ছি। তো এরকম দেখতে পাচ্ছ একটার সাথে কিন্তু একদমই লেগে নেই, পুরো ঝুরঝুরে হয়েছে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর কিন্তু হাতা থেকে একদমই নেমে যাচ্ছে। তো এইভাবে আমি বাকি সবটা ভেজে নেব। দুবার তিনবার করে অল্প অল্প করে আমি পুরোটা ভেজে নিলাম। তো দেখো এই আলু ভাজারে কিন্তু এই বাদাম আর কারি পাতা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই এটাতে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে এই কারি পাতার গন্ধটা। তো আমি বাদাম আর কারি পাতা শুকনো লঙ্কাটা ভেজে নিলাম হালকা করে, খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই। এবার ওটার মধ্যে ওই ভাজাটার মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি মিশিয়ে নেবো। এই আলু ভাজা কিন্তু একদমই নুন দেওয়া লাগে না, তাই কিন্তু নুন দিইনি। কারণ এগুলো বিয়ে বাড়িতে যে কোনো অনুষ্ঠানে ভেজ ডাল কিংবা মাছের মাথার ডালের সাথে কিন্তু এই আলু ভাজাটা খুব ভালো যায়। তো এভাবে তোমরা ডাল দিয়েও বানিয়ে বাড়িতে খেতে পারো। ভেজ ডাল কিংবা মাছের মাথা দিয়ে ডাল বা শুধু শুধুও কিন্তু খাওয়া যায়। তো অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করো। দেখতেই পেলে কত সুন্দর একটা চটজলদি রেসিপি তৈরি হয়ে গেল। আলু ভাজা তো অনেক রকমভাবে খেয়েছো, তো এইভাবে একবার অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। বাচ্চা বড়ো সবার খুব ভালো লাগবে। তোমার রেসিপি কেমন লাগলো? ভালোটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো একটা কমেন্টে অবশ্যই জানাবে। এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করা রইলো। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লোভনীয় একটা আলু ভাজা তৈরি হয়ে গেল। তো বাড়িতে কিন্তু তোমরা স্টক করে রেখে দিতে পারো, একদিন বানিয়ে কিন্তু বেশ কয়েকদিন খেতে পারবে। তো অবশ্যই বানিয়ে একটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় সবসময় থাকি। তো থ্যাংক ইউ সো মাচ।